নমস্কার। আজ বর্তমান বাংলা সাহিত্যের অতি উজ্জ্বল নক্ষত্র শ্রী ভগীরথ মিশ্রের জন্মদিন। অসংখ্য কালোজয়ী উপন্যাস এবং ছোট গল্পের স্রষ্টা এই সদা হাস্যময় মানুষটি আমার শৈশবের মাস্টারমশাই এবং আজও তার অকৃপণ ভালোবাসায় আমি লালিত হয়ে চলেছি। আমার যে আমিকে শৈশব থেকে ধীরে ধীরে পরিস্ফুট করে তুলেছেন এবং এখনো করে চলেছেন যে মানুষটি, তাকে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানিয়ে তার শুভ জন্মদিনে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আমার আজকের নিবেদন ভগীরথ মিশ্র রচিত একটি অসামান্য ছোট গল্প, সে ফেরেনি। উনুনে জল চড়েছে মাটির হাঁড়িতে, ফুটছে। হাঁড়ির ওপর মাটির সরা ঢাকা দেওয়া। জটার বউ মাঝে মাঝে শুকনো পাতা কাঁটা খোঁচা এনে ঢুকিয়ে দিচ্ছে উনুনের পেটে। কোলের বাচ্চাটা কান্না থামিয়ে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রয়েছে হাঁড়ির দিকে। 3 বছর বাদে ঘরে ফিরছে মানুষটা। গা গতর কেমনটি আছে কে জানে। পড়শিরা বলে, জ্যালে ঘালে মাইনসে মোটা হয়। পরিচিত চোখ মুখ। গা গতরে বাড়তি মেদ চর্বি লাগলে মানুষটার আদল কেমনটি দাঁড়াবে সেটা আন্দাজ করার চেষ্টা করলো জটার বউ। জটা যখন জেলে যায়, বউ তখন 7 মাসের পোয়াতি। যাবার সময় জটা কাঁপা কাঁপা গলায় বলে গিয়েছিল, ডরাসলা রে বউ, কবিরাজ মশাইকে বলিস যেন কিছু টাকা দেন। বলিস জটা ফিরে আসলে পাট খাটে সুধে দিবে, ওই টাকা দে উকিল মুক্তার করিস। হারিম কবিরাজ টাকা দেয়নি, ফলে জটারও আর ফেরা হয়নি। হাজত থেকে জেলে চলে গেছে কোর্টের রায়। একবার কাঠগড়া থেকে হাজতে ফিরে যাওয়ার সময় গাঁয়ের শশী ভূঁইয়ার ব্যাটার সাথে ভেট হয়েছিল। জটা খবর পাঠিয়েছিল তার হাতে, বউ যেন একবারটি আসে। জটার বউয়ের বলে তখন জমে মানুষের লড়াই। কাঁচা গা, কোলের বাচ্চাকে নিয়ে খাটা বাটারও উপায় নেই। ওদিকে পেটে অষ্টপ্রহর চিতার আগুন জ্বলছে। সারা গায়ে খোসপাঁচরা বাসা বেঁধেছে, চোখের কোল অবধি। মাথার চুল যেন বাবুই পাখির বাসা। সদরে যাবার ভাড়াও কম নয়, যেতে আসতে 5 টাকা। 5 টাকা। বাচ্চাটা ফের বায়না ধরে, আমা বাদ দে না, বাদ। মাটির হাঁড়িতে জল ফুটছিল টকবগিয়ে। মাটির সরায় ধাক্কা মারছিল ভাপ। সেদিকে আঙুল দেখিয়ে জটার বউ ভোলাতে থাকে ছেলেকে, ভাত ফুটতেছে তো, ফুটুক, লরম হোক, সবুর ধর বাপ। কোলের বাচ্চাকে দুপুর গড়িতের মুখে এমন কথা বলতে বুক ফেটে যায়, কিন্তু এছাড়া উপায়ও নেই। বাচ্চা ছেলের পেটের আগুন শুধু মুখের কথায় নিববে না। এতক্ষণে হয়তো ঝাপটে আসছে লোকটা। জটার বউ থির হয়ে ভাবতে থাকে। করাত ডাঙার বুক ফেড়ে কিংবা মহিষী ডোবার পার ধরে পড়ি কি মরি করে ছুটছে। পা মাটিতে পড়ছে কি পড়ছে না। মানুষটার ঘরের টানটা তো জটার বউ জানে। যত দূরেই যার ঘরেই খাটতে যাক, সন্ধ্যার পর বেঁধে রাখলেও থাকবে না কোথাও। সেই মানুষটা আজ 3 বছর ঘর ছাড়া। ওর বুকের পাঁজরগুলো কি আর আস্ত আছে? ভাবতে ভাবতে বউয়ের চোখে জল এসে যায় সহসা। কোলের বাচ্চার মাথায় হাত বোলাতে বোলাতে সামলাতে থাকে নিজেকে। ছেলেকে বসিয়ে রেখে জটার বউ ওঠে। ঘর দৌড়ে একটুখানি ঝাঁটা বোলানো দরকার। দুয়ারটা একটু গোবর দিয়ে নিকিয়ে দিলে ভালো হয়। মানুষটা আসছে। এমন বোকাশোকা মানুষ যেন কারুর ভাগ্যে না জোটে। এ যুগে এমন মানুষও হয়।
চট করে বুঝে ওঠে না কিছুই, ফ্যাল ফ্যাল করে দেখে খানিক্ষণ, তারপর ধীরে সুস্থে চলে বলে অঙ্গ নাড়ায়। ওকে নিয়ে সারাটা জীবন জটার বউয়ের কি যে দিকদারি! বড্ড মাথা খাটো লোক, পাঁচের কথায় ভুলে আকম বাকম করে ফেলে, সামলাতে পারে না শেষ অবধি। তা নালে সবাই গেল পার্টির কথায় দাঙ্গা করতে, কেবল এ গায়ের জটা দনপাটের নামেই ওয়ারেন্ট বেরোলো কেন? খবর পেয়ে সবাই ছুট লাগালো, তুই পারলি না। আসলে ওই যে বুঝতে ভাবতে চলতে ফিরতে সময় চলে যায়। তবু কেমন মায়া হয়, মানুষটা তো ভালোই, বড় নেওটা বউয়ের। মুখ ঝামটা মারলে বোকার মতো তাকিয়ে থাকে অনেকক্ষণ, তারপর বিনা বাক্যে মেনে নেয় বউয়ের বুদ্ধি শুদ্ধি। চোখের আড়ালে হেসে গড়িয়ে পড়তো বউ, ভাবতো এমন উদার লোক যে কি করে জুটলো ভাগ্যে। ওই নিয়ে আবার রাগও হয় মাঝে মাঝে, মাথায় রক্ত চড়ে যায়, গলা চড়িয়ে কাঁদতে মন লাগে। সামনে ধপ করে পান্তার জামবাটি নামিয়ে দিয়ে রাগ রোষ দেখাতে হয়। আচ্ছা, পুরুষ মানুষের এক কামগুলান সহ্য করা যায়? আপিসারের সম্মুখে সকলে বলল রঘু ঘোষালের জমিন আধি করি মোরা, আজ 5 বছর। ভাগ রেকর্ড হয়ে গেল সকলের নামে। তুই আর বলতে পারলিনি কথাটা? মাথাটাও লাড়ে দিতে পারলিনি সকলের সাথে? ইটুক বুদ্ধিও জুগালুনি তোর মাথায়? জগা মিস্ত্রি উঠোনের থাবড়ে বসে কত আক্ষেপ করলো, কত করে পাইক পড়া পড়ালাম গো মামি, কার্যকালে বিপরীত কাম করিলেন মামু মোর। কত হাত ইশারা করিলাম আপিসারের পিছু থেকে, কত চোখ ঠাললাম। মামুর মোর মাথাটা যদি টুকচার খেলে, লাভ হলো কি? সকলে জমিনের ধান কাটিয়ে ঘরে লেগে গেল, আর তোমার জমিনে রাত পুহাতেই মুনিশ লাবাই দিল রঘু ঘোষাল। অথচ মাথাটা টুকচার লড়াই দিলেই জমিনটা তোমার, ভাগ রেকর্ড তোমার নামে। তুমি কাটতে পারতে 1.5 বিঘা জমিনের ধান, 25-75 ভাগ পাতে কম করেও 12 মন টাক, তার থেকে 2 মন জগা মিস্ত্রি লিত। তব্য থাকে 10 মন ধান, ছাওয়ালের পেটে 2 দিন খুঁতকুড়া ঢুকতো তো। মানুষটা কথা বুঝলো লাকো কোনোদিন, সেই অবোধটি রয়ে গেল চিরটা কাল। এমন মানুষ যে জেলের মধ্যে কি করে কাটালো 3টে বছর, বউ ভেবে পায় না। সেখানে তো শুধু চোর ছেঁচোর ধড়িবাজদের আড্ডা। সহজ সরল উদার মানুষটাকে যে কত লতি লাঞ্ছনা করেছে সবাই মিলে। ভাবতে ভাবতে ভারী হয়ে আসে বউয়ের মন, চোখের কোনা ভিজে আসে। বড় মেয়েটার বোঝার বয়স, তাকে সামলে সুমলে রাখতে হিমশিম খেতে হয়। জেলে যাওয়ার কথাটা চাপা চোপা দেবার আপ্রাণ চেষ্টা করে বউ, এটা সেটা বানিয়ে বলে। পড়শিরা ইলচি করে কত কথা কয়, সব কথার পাল্টি কথাটি মজুত রাখতে হয়। বাপ আলে ধৌড়ে যাস না কাছে, বউ সাবধান করে দিয়েছে মেয়েকে। খাটে খুটে আলো জিরাবে, দম লিবে, তারপর। মেয়ে পিট পিট করে তাকায়। বাবা কি আনবে সাথে? লক্ষ্মী ছাড়ি, জিভ দিয়ে যেন লাল ঝরতেছি একেরে। মুখ ঝামটা দেয় বউ। মানুষটা বলে আসতেছে কদিন বাদে, সেদিকে লজল লাইকো। কি আনবে সেই ভাবনা নেয়ার। বউও ভাবে, কত কিছু আশা মনে। জেলে নাকি মাইনে দেয় রোজগার, সেসব নাকি জমা থাকে জেলবাবুর কাছে। ছাড়া পেলে সে সব পাবে জটা। এসব কথা শশী ভূঁইয়ার ব্যাটার মুখ থেকে শোনা। জেল কাচারির বৃত্তান্ত সে জানে খুব। কত টাকা পাবে কে জানে, আনতেও পারে কিছু বাচ্চাগুলানের তরে। সেসব গুণ আছে মানুষটার। ভোকে শোষে থেকেও ছাওয়ালের তরে কোঁচর ভরে আনতো খইমুড়ি, ফল ফুলারি চেয়ে চিনতে। বড় দয়া মানুষটার পেরানি। সকাল থেকে জটার মেয়েটার নেই চাচ্ছিল, বইচির কাঁটা বিঁধেছে পায়ে। দেখে ভারী রাগ হয় বউয়ের, জ্বলে ওঠে মেয়ের ওপর। ঢপি, ল্যাংচাচ্ছিস কেন? কাঁটা ফুটেছে না। কে কয় কাঁটা ফুটিয়ে আনতে? ধমকে ওঠে বউ।
গতকাল মণ্ডলদের ছাগল চড়াতে গিয়েই তো এহেন বিপত্তি। খাসিটা ঢুকলো বইচির ঝোপে, বেরোয় না আর কিছুতেই। সূর্যি ডোবে ডোবে বাধ্য হয়ে ঝোপের মধ্যে ঢুকে খাসিটাকে বার করতে গিয়ে পায়ে গোটা কত কাঁটা বিঁধল পটাপট। রক্ত ঝরল অনেক, বালি চেপে ধরে রক্ত বন্ধ করতে হলো। কিন্তু রাত পোহাতেই ব্যথা। বউ এসব শুনতে চায় না, গাল পেড়ে বলে, একেরে ল্যাংচাবি নাকো মানুষটার সম্মুখে। খরায় খরায় বলে, আসতেছে কদ্দূর থেকে, সামনে ল্যাংচে ল্যাংচে ঢং দেখানো। দুপুর পড়তের মুখে এক হাঁটু ধুলো নিয়ে উঠোনে পা দিল জটা। কাঁধের পুঁটলিটা নামিয়ে ধপাস করে বসে পড়ল দাওয়ায়। দরজার আড়াল থেকে জটাকে এক দৃষ্টিতে দেখছিল বউ বেশ খানিকক্ষণ। তারপর এনামেলের ঘটিতে জল এনে নামিয়ে দেয় সম্মুখে। জটা এক চিলতে ভারী অদ্ভুত হাসি হাসে বউয়ের মুখের দিকে তাকিয়ে। কিরে, তোরা সব কেমন ছিলি? প্রশ্নটা যেন কেমন ঠেকে বউয়ের কানে। বড় ঠসরা গলা। 3টে বছর তিল তিল করে কিভাবে যে সংসারটা টেনে টেনে নিয়ে গেছে বউ, কি করে যে দুঃখের রাতগুলো পুয়েছে একের পর এক, তা একমাত্র সেই জানি। আর জানেন যিনি দিনকে রাত করবার মালিক। কত লতি লাঞ্ছনা, লাথি ঝাঁটা, কত লোভ প্রলোভন, সব গিলে নিয়েছে বিষের মতো। মানুষটার সোজা সাপটা প্রশ্নটার জবাব কি করে দেয় সে? কোন বাক্যে দিয়ে বোঝায় তার চোখের জলে ভোর হয়ে যাওয়া রাতগুলোর কথা? ভালা, খুঁটির গায়ে মুখ চেপে মৃদু গলায় বলে জটার বউ। তুমি বাড়ায় ছিলে কখন? সকালবেলায়, সেকেন্ড বাসে। বলতে বলতে এনামেলের ঘটিটা মুখের ওপর তুলে ধরে জটা। ঢক ঢক করে জল ঢালতে থাকে শূন্য থেকে। বউ আর চোখে তাকিয়েছিল জটার দিকে, পলক পড়ছিল না তার। এতদিনের বুভুক্ষু চোখ দুটো যেন বাঘ মানে না, শরীরের জীর্ণ পাঁজর ভেদ করে বেরিয়ে আসতে চায় আর এক উপসী নারী। জটার গা গতরের দিকে তাকিয়ে প্রথম ভাবনাটা ঘোচে বউয়ের। শরীরটা ভেঙে পড়েনি, বরং যেন অল্প চেকনাই খুলেছে। গলার হাড়গুলো মোলায়েম, গাটা বেশ সোসর। আগের সেই কাকতাড়ুয়া গোছের চেহারাটার অল্প রদবদল হয়েছে। জটার বউয়ের মনটা ঠান্ডা হয়। চেয়ালে আজকাল খাতে পড়তে দেয় তালে। ঘটিটা নামিয়ে রেখে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস দেওয়া নেওয়া করে জটা। তারপর পকেট থেকে একটা বিড়ি বের করে ফুঁ লাগায় জোরছে। বিড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে জটা সহসা বলে, বুচি কোথারে? দেখতেছি না তারে। মণ্ডলদার ছাগলগুলা নিয়ে বেরিয়েছে, বউ খাটো গলায় জবাব দেয়। বউকে চাল বাছার মতো করে দেখছিল জটা, বলে, তোর শরীর খান তো ভারী খারাপ হয়ে গিয়েছে রে, কণ্ঠির হাড় যে বেইরে পড়িছে একেরে। এ কথায় জটার বউয়ের বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। খুঁটির গায়ে মুখ চেপে অন্যদিকে তাকিয়ে থাকে সে ধীর পলকে। জটা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। চারপাশের গাছপালা, ঝোপঝাড়, খানাখন্দ সবকিছুকে জরিপ করছিল দু চোখ দিয়ে। এখানকার লিম গাছটা কোথা গেল রে? ভুরু কুঁচকে শুধোয় জটা। বউ উসখুস করে খানিক, তারপর মাটির দিকে নজর রেখে বলে, ওটা কাটল লেগে গেছে মণ্ডলরা। কেন? রুক্ষ গলায় শুধোয় জটা। কি করব, 16 টাকায় বেচে দিলাম ওটায়। জটা চুপচুপ করে ওঠে মুখে। ইস, অত বড় গাছ খান। ভীষণ কান্না পাচ্ছিল বউয়ের। ওই 16 টাকা না পেলে বংশের একমাত্র ছাটা বাঁচত। কি করে সে বোঝায় এটা মানুষটাকে? খানিক বসে নীরবে বিড়ি টানার পর একসময় নিজের মনেই পুঁটলিটা খোলে জটা।
বউ ঠায় দাঁড়িয়েছিল পাশটিতে, আলগোছে চোখ পুড়ছিল পুঁটুলিটার মধ্যে। বুকের মধ্যে কত আশা বাঁধা বাঁধছিল অজান্তে। উবুর ডুবুর পান কৌরি। পুঁটলি থেকে জিনিসগুলো বের করে একে একে সাজিয়ে রাখে জটা। একটা গামছা, রবারের চিরুনি, একটা তাঁতের শাড়ি, ছিটের জামা, গাঁজার কলকে, প্লাস্টিকের বিড়ি, কৌটো, তাসের প্যাকেট, মাটির ঘোড়া, পুতুল, আরো অনেক কিছু। জটার বউ ডাগর চোখে দেখছিল চিজগুলো, চোখের কোণে বোবা বিস্ময়। লাল পুতুলটাকে হাতে তুলে নিয়ে জটা এদিক ওদিক তাকায়। উটা কুঠা রে? বউয়ের বুকটায় যেন হাওয়া করছিল কে। কান্নায় লজ্জায় যেন ভেঙে পড়তে চায় এবার। আঙুল দিয়ে দেখিয়ে দেয় ঘরের ভেতরটা। নিদালছে। জটা পায়ে পায়ে এগিয়ে যায় ঘরের দিকে, ছেলেকে বুকের কাছে তুলে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। বলে, ইস, এই যে চামচিকার পাড়া বদনটি রে। পরক্ষণে বউয়ের দিকে তাকিয়ে তেল তেলে হাসি হাসে। ভাবিসনি, এবার খাবায় দাবায় কোদলটি করে দেবো একেরে। দাঁত বের করে হাসতে থাকে জটা। বউ মৃদু গলায় বলে, লাড়াচাড়া করো না উড়ে, কাঁচা লিদ ভাঙে গেলে আবের ভাতের তরে কাঁদন জুড়বে। ছেলেকে শুইয়ে দিয়ে খেলনাটাকে পাশে রেখে বাইরে আসে জটা। নিজের জিনিসগুলোকে ফের পুঁটলির মধ্যে পুরে ফেলে। বাকি জিনিসগুলোর দিকে আঙুল দেখিয়ে বলে, এগুলা নিয়ে যায় এখান থেকে। বুচি ফেরে বেশ খানিক বাদে। দূর থেকে বাপকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে, পলকহীন চোখে দেখতে থাকে। রুক্ষ চুলগুলি বাবুইয়ের বাসার মতো ফুরফুরিয়ে উঠছিল এক চিলতে কপালের উপর। সরু কাঠির মতো হাত পা আর পিঁজরার মতো বুকখানা যেন নিজের অজান্তে কাঁপছিল তীরতিরিয়ে। জটা হাতের ইশারায় ডাকে। পায়ে পায়ে এসে পাশটিতে দাঁড়ায় বুচি। পকেট থেকে একটা ছোট্ট পাউরুটি বের করে জটা। এই নে। জটা রুটিখানা এগিয়ে দেয় বুচির দিকে, বলে, লে খা, ভাইকেও দিস। আহ্লাদে ডগমগটি হয়ে বুচি ন্যাংচাতে ন্যাংচাতে ঢুকে যায় ঘরে। খানিকটা নেতো হাসি হাসে জটা, বলে, আসার সময় কাশের মিয়া রুটি খান পুরে দিল পকেটে, বলল, লে যা রে জটা, ঘরে ছা ছাওয়াল রে দিস। পরক্ষণে গলার স্বরটা পাল্টে যায় জটার। শালা দাগি খুনি হলেও পেরানে মায়া দয়া আছে। অবশ্যই কম বিড়ি আর গাঁজা তো খাইনি মূর্তিকে। আসার টাইমে যা পালাম তার থেকে 10 টাকা দিতে হলো শালারে। কাড়ে কুড়েই নিল। তবে বাঁচিয়ে দিত শালা বেপদের টাইমে। ঘটির মুয়ে দুধ খাতে গিয়ে যেদিন ধরা পড়ে গেলাম হাতে নাতে ছুটু বাবুর সম্মুখে, সেদিন কাশের মিয়া নাই থাকলে হার মাস এক হয়ে যেত মোর। জটা বলে আর দাঁত ছিড়কুটে হাসে। বউয়ের সামনে জুত করে জেলের গল্প জোড়ে জটা। কত চুরি জোচ্চুরির সাক্ষী ছিল সে জেলের ভেতর। কত নক্কারজনক কাণ্ড কারখানা না ঘটতো ফিমেল ওয়ার্ডে। কি করে নেশা পানি আনাগোনা করতে জেলের মধ্যে, কেমন করে ভাগ বাঁটোয়ারা হতো। অবেলায় বসে বসে জটা খোলসা করতে থাকে চার দেওয়ালের মধ্যেকার সেই সব রোমাঞ্চকর কাহিনী। বউয়ের মুখটা ক্রমশ হাঁ হয়ে যাচ্ছিল জটার কথাবার্তা শুনে। চোখ দুটোতে পলক পড়ে না। জটার চোখ দুটো নাচছিল। বড় আজব জাগা রে বউ, গেলে বুঝতিস তুও। বউয়ের বুকখান কেঁপে কেঁপে উঠছিল জটার কথায়, হাসিতে। একটু বাদে পায়ে পায়ে ঘরের মধ্যে চলে যায় বউ। জটার হালকা হালকা কথাগুলো শুনতে ভালো লাগছিল না তার। জটা আবার একটা বিড়ি ধরায়। আকাশের দিকে ধোঁয়া ছাড়তে ছাড়তে গান ধরে গলা ছেড়ে, এনে রাজের গাড়িতে মর কিসের প্রয়োজন, হায় রে মর অবধমন। জটার বিকট গলা শুনতে শুনতে
ঘরের মধ্যে চোখ ছাপিয়ে জল আসে বউয়ের। 3 বছরে তিলে তিলে গড়ে তোলা বুকখানা ভেঙে চুরমার হতে থাকে অলক্ষ্যে। ছেলেকে বুকে চেপে অনেকক্ষণ কাঁদে সে। কাঁদতে কাঁদতে ভাবে, জেল কি এমনি থান? 3টে বছর তিল তিল করে জগতের সাথে লড়াই চালিয়ে সংসারটাকে টিকিয়ে রেখেছে সে। মানুষটা আসবে, খাটা বাটা শুরু করবে ফের। দুজনে উদয়াস্ত খেটে আবার খাড়া করবে মুখ থুবড়ে পড়া সংসারটাকে। এইটুকু আশা নিয়েই না। প্রথমবারে মেয়ে হলো বলে মানুষটার আক্ষেপ ছিল। সেই কাঁটা বুকে বিঁধিয়ে দিন কাটাচ্ছিল বউ। তারপর একদিন উথাল পাথাল বর্ষার রাতে গোঙাতে গোঙাতে সে মানুষটার স্বাদ পূর্ণ করেছে। অঘ্রাণের পাকা ধানের মতো সুঘ্রাণ ছড়িয়ে দিয়েছে সংসারে। জটা তখন কত দূরে। কচি ছেলেকে আলের উপর গাছতলায় শুইয়ে দিয়ে কচি চারা রুইতে রুইতে আকাশ ভরা কালো মেঘের পানে তাকিয়ে আগল বাগল হয়েছে মন। ধান কাটার ফাঁকে ফাঁকে বাচ্চার কান্না থামিয়ে এসেছে বুকের নিঃশেষিত রসটুকুর ছলনা দিয়ে। সব কিছুর ফাঁকে ফাঁকে কেবল একটি ভাবনাই সোনালি রোদ্দুরের মতো গাঢ় হয়েছে দিন দিন। সেই ভাবনায় কাটিয়ে দিয়েছে বিষণ্ণ প্রহরগুলি। রাতে কড়কড়ে ভাতের থালা সামনে রেখে চোখের জলে ভিজিয়েছে বুক। সেই মানুষটা এমন হয়ে ফিরে এলো কেন? কেন অমন হাওয়ায় ভাসিয়ে কথা কয়? চোখ কেন স্থির থাকে না কোনোখানে? ঘুমন্ত বাচ্চাটাকে বুকে চেপে অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে বসে থাকে বউ। তেল টাল দিবি না বসে রইব ঠায়? দূর থেকে কসকসে গলায় হাত পাড়ে জটা। এ কেমন ধারা ব্যবহার তোর? ছেলেটাকে সাত তাড়াতাড়ি কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ায় বউ। কুলুঙ্গির দিকে হাত বাড়িয়েই সরিয়ে আনে হাত। মাখার জন্য তেল চাইছে মানুষটা। আহারে, সে কি করে জানবে মাখার তেলের পাট কবে উঠে গেছে এই সংসার থেকে? আছাড়ি পিছাড়ি খেয়ে কাঁদতে সাজ যাচ্ছিল বউয়ের। বুকের মাঝখানটা দলতে ইচ্ছে করছিল। বাঁশের আগড়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে পাথরের মতো। খানিক বাদে উঁকি মেরে অবাক হয়ে যায় বউ। জটা কখন পুটলা পুটলি নিয়ে চলে গেছে। দাওয়ার দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকে। তারপর একসময় ক্লান্ত পায়ে এগিয়ে গিয়ে উনুন থেকে নামিয়ে দেয় জল ভরা হাঁড়িটা। হাঁড়ির মধ্যে ফুটে ফুটে মরে এসেছে জল। কোলের ছেলেকে ভাতের লোভ দেখিয়ে ঘুম পাড়াবার আয়োজন চলছিল এতক্ষণ। বাচ্চার পেটের আগুন নেবাতে উনুনের পেটে আগুন জ্বালানো। ঘুমন্ত বাচ্চার কচি পেটটা ওঠানামা করছিল। শীর্ণ হাত পাগুলো নিথর হয়ে পড়েছিল কাঠির মতো। তাই দেখে সহসা গুম মেরে যায় বউ। পায়ের তলায় শিকড় পুঁতে গাছ হয়ে যেতে চায়, যতক্ষণ না ঘুম আসে চোখ জুড়ে। সন্ধ্যের আগে আগে ঘরে ফিরল জটা। দাওয়ার উপর নামিয়ে দিল 2-3টে পুঁটলি। এইলে, লে যা সব। বউ অবাক চোখে তাকায়। বিস্ময়ের বাঁধ ভাঙে বুঝি দু চোখে। মুচকি মুচকি হাসছিল জটা। বলে, গোলপানা চোখ করে কি দেখিস রে? চাউল, ডাল, আলু, পেঁয়াজ রাঁধতে কি জুত করে? পেট পুরে খাই। দাওয়ার উপর বসে ঘসর ঘসর করে গা চুলকোতে থাকে জটা। বিষম শব্দ করে হাই তোলে বার কয়েক। তারপর নাকি সুরে গান ধরে এনিয়ে বেনিয়ে। এনে রাজার গাড়িতে মোর কিসের প্রয়োজন, হায় রে মোর অবদ মন। শালা হাজরার পো ভাবেছিল ফকটে লিবার চাতি চিমাল। দু চোখ সানিয়ে বলে জটা। কথা কানেই লেলা শালা। বার করুনু 10 টাকার লোট, শালার চোখ একেবারে টেরা। খিক খিক করে হাসতে থাকে জটা বউয়ের দিকে তাকিয়ে।
ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটাবার আপ্রাণ চেষ্টা করে বউ। চোখ দুটোকে স্বাভাবিক রাখার জন্য ঢলঢলে চোখে তাকায় জটার পানি। তবুও বউয়ের ভাব গতিকটা দৃষ্টি এড়ায় না জটার। এরম পেঁচার পানা বদনটি করে রয়েছিস কেন রে তুরা? ভরু কুঁচকে শুধোয় জটা। মই ঘরে আসতে বিপদ হলো নাকি তুদের? আচমকা বউয়ের মাথায় একখান পাথর বুঝি খসে পড়ে। কোন রকমে নিজেকে সামলে পুঁটলিগুলো তুলে নিয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে রান্নাঘরে। জটার নিজের মনে হুঙ্কার ছাড়ছিল দাওয়ায় বসে। সব শালাকে চিনা আছে মর, সব কুটুমকে দেখা সারা। পার্টির সাথে দাঙ্গা বাঁধাবার লেগে ডাকুক না আর একবার ফের মুয়ের মতো জবাবটি দেবো সমন্দি দেয়। শালা জটা দান পাটের জীবনটাকে মাটকুরের বাত্তিক বাড়ি ছাউড়েছে সব। কাঁটা খোঁচাগুলো উনুনের পাশে ফেলে রেখে বাইরে আসে জটার বউ। চালের বাতা থেকে কয়েকটা ভাঁজ করা কাগজ বের করে এগিয়ে দেয় জটার দিকে। কি এগুলাই? জটার নির্লিপ্ত মুখে শুধোয়। জেলারও আপিসের চিঠি, লুনের নোটিশ। জটার বউ বিড়বিড়িয়ে বলে। কাগজগুলো উল্টে পাল্টে দেখছিল জটা। চোখের কোণে ঝিলিক মারছিল তাচ্ছিল্যের হাসি। কাগজগুলোকে ফের চালের বাতায় গুঁজতে গুঁজতে হালকা গলায় বলে, লুন আর এদিকে শোধ করে কেটা, ফেলে দেয় সব জঞ্জাল। লুঙ্গিটা কোমরের সঙ্গে কষে বাঁধতে পারতে বলে, টাইম করে একটিবার ভেট করে আসা লাগবে আপিসের বড় বাবুর সাথে, চা বিস্কুট খাওয়ায় আসা লাগবে, ওর পাশেই তো সব। ঘরের মধ্যে বসে বসে শুনছিল বউ সব কথা। লোকটার মুখে অমন কথা কে শুনেছে কবে? কত বোকা শোকা ছিল, কত না বাঁদর লাচাতো 5 জনায় মিলে। আষাঢ় শ্রাবণে মাঠ ভরা থই থই জল, কচি ধানের চারা মনের আনন্দে দোল খায়। বেনাবনের চূড়োয় ফিঙে বসে ন্যাজ দোলায়। ভিতর মাজনার উঁচু পাড়ে তালের সারি কালচে হয়ে ওঠে পেছনের মেঘের সাথে। জটা তখনও মনের আনন্দে ঘাই বেঁধে চলেছে অন্যের জমির আলে। সন্ধ্যের কালি গায়ে মেখে রাত নামে, তবুও মানুষটার ফেরার নাম নেই। বউ গঞ্জনা দিত, নিজের জমিনে কেউ থাকে নাকি খরথন? তুমি কিনা পরের জমিনের ঘাই বাঁধতেছ সঞ্ঝা পহরে। বলি মজুরি কি কিছু বেশি মিলবে? সরল মুখে আলগা হাসির ফুল ফুটিয়ে জটা মেয়েটাকে তুলে নিত কোলে, বলতো, জলগুলান সব বাড়ায় যাবে যে রে, চারাগুলান শুকায় মরবে দুদিনে। মানুষটা সারাক্ষণ ভাব করে থাকতো যেন কি এক মহা দোষ করে ফেলেছে। মেলার থেকে 10 নয় আর ফুলুরি তাই মেয়েকে কোলে বসিয়ে আদর করে খাওয়াতো। ঘুমের মধ্যে বউয়ের গায়ে আলতো হাত বুলোনো জটার অনেক দিনের অভ্যেস। প্রথম প্রথম ভারী অস্বস্তি লাগতো বউয়ের, সরিয়ে দিত হাত। খানিক বাদে বোকা বোকা মোলায়েম গলায় ফিসফিসিয়ে শুধু তো মানুষটা, রাগ করেছিস মর পরে। শেষের দিকে হাত বলানোটা বড় গা সওয়া হয়ে গিয়েছিল বউয়ের। শুধু এক হাতের 5টা আঙুল দিয়ে মানুষটা বুকের সব সোহাগ চারিয়ে দিতে পারত অন্যের শরীরে। সবই ভালো, সবই সুখের, কেবল মানুষটা যদি একটু চালাক চতুর হতো, যদি নিজের ভালোটা বুঝতো আগে ভাগে। শুধু এটাই অষ্টপ্রহরের কামনা ছিল বউয়ের। পুরনো দিনের কথাগুলো ভাবতে ভাবতে উনুন জেলে ভাত চড়িয়ে দেয় বউ। মাপের চেয়ে কিছু বেশি চাল দেয় হাঁড়িতে। ছেলেটা জেগে ওঠার আগে কোনো গতিকে ফুটে গেলেই হয়, গরমা গরম ফ্যানে ভাতে ধরে দেবে সামনে। ভাত রাঁধার নামে শুধু হাঁড়িতে জল ফোটানোর দীর্ঘ ছলনাটা সত্যি হয়ে উঠবে ছেলের সামনে। ভাবতে গিয়ে বুকটা যেন ভরে যাচ্ছিল তার। ঘসর ঘসর করে নখ দিয়ে গা আঁচড়াতে আঁচড়াতে রান্নাঘরের সামনে দাঁড়ায় জটা। চোখ পাকিয়ে বলে, জগা মিস্ত্রির সাথে কথাবার্তা পাকা করে এলাম, সামনের হপ্তাহে আর্জি পেশ হবে। রঘু ঘোষালের 1.5 বিঘার ভাগ রেকর্ডটা করতে লাগবে এইবার।
কাঁচা গুটিটা এবার পাকায় নিতে হবে যে কোনো গতিকে। জটার চোখ দুটো লোভে চকচক করছিল। পায়ে পায়ে শোবার কুঠিরিতে ঢোকে সে। ঘুমন্ত বাচ্চাটাকে কোলে তুলে নেয়। রান্নাঘরের সামনে এসে দাঁড়ায়, রং তামাশা জোড়ে বউয়ের সাথে। জলের ফিমেল ওয়ার্ডে একটা মেয়ে আছিল, একেবারে তোর মতনটি। জটা দাঁত বের করে হাসে। দেখতে দেখতে মুই তো অবাক, একেবারে তোর পাড়া গার রং, তেমনই হাঁটা চলা। ভাবি বউ আবার কোন গ্যাসের আসামি হয়ে আলো। বউ মুখ ফিরিয়ে এক পলক দেখে নেয় জটাকে, তারপর কোষে ফুঁ দিতে থাকে উনুনে। খানিক চুপ থেকে জটা বলে, ভাবছিলাম ফিরে আসে তোরে দেখতে পাবো না। চেরা চোখে তাকায় বউ। কেন? আরে বলা তো যায় লাখো কিছু। রসিকের মতো হাসে জটা। হয়তোবা জটা দনপাটের আশা ছাড়ে দিয়ে অন্য ঘাটে লাখান বাঁধবি ফের। হো হো করে হেসে ওঠে জটা। কতই তো দেখলাম সেখানে, কতই তো শুনলাম। মুচি উনুনের পাশটিতে শুয়ে কাদা। ওর দিকে এক ঝলক দেখে নিয়ে বউ শক্ত চোখে তাকায় জটার দিকে। জটা আবার হো হো করে হেসে ওঠে। উনুনের পেটে কোষে ফুঁ দিচ্ছিল বউ। ধোঁয়া লাগা লাল চোখে জল জমছিল ক্রমশ। হাঁড়ির উথলে ওঠা সাদা সাদা ফ্যান ভুরভুরে গন্ধ ছেড়েছে, গরম ভাতের গন্ধ। ছেলেটা দোল খাচ্ছে বাপের কোলে। পেটের মধ্যে বহু যুগের জমানো দুর্ভিক্ষের খিদে যেন আড় ভেঙে জেগে উঠছে। একটা শক্তপোক্ত গাছ যেন ডালপালা ছড়িয়ে দিয়েছে মাথার উপর। তাই বেয়ে লতার মতো উঠতে চায় বউয়ের মনটা। শীর্ণ শরীরের খাঁজে খাঁজে 5টা আঙুলের সোহাগের নরম অনুভূতি। শিউরে উঠতে চায় প্রতিটি লোমকূপ। কিন্তু বুক জুড়ে কান্নাটাও জমছে। এই চালাক চতুর রসে টইটুম্বুর মানুষটা তার বড়ই অচেনা। জেলে যাওয়া মানুষটা ফিরে আসেনি, এক অন্য মানুষ। ওই মানুষটার সারা গায়ে একটা সুঁদা সুঁদা গন্ধ ছিল। গন্ধটা বড় উত্তেজিত করত বউকে। সেটা বেমালুম হারিয়ে এসেছে কোথায়। গরম ভাতের গন্ধটা ক্রমশ বিস্বাদ ঠেকছিল নাকে। রাতের আঁধারে এমন একটা চালাক মানুষের সঙ্গে লেপ্টে শুয়ে থাকতেও ভয়। সেই ভয়টাই ক্রমশ সাপের মতো পাক দিয়ে উঠছিল বুকের দিকে। শুনলেন ভগীরথ মিশ্র রচিত ছোট গল্প সে ফেরেনি। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।